এখনকার যুগে ব্রেকআপ, সম্পর্কের বিচ্ছেদ, পৃথিবীতে কোনো সম্পর্ক স্থায়ী নয়। সব কিছু বদলায়, সব কিছু পরিবর্তনশীল, সব কিছু শেষ হয়, সব কিছু শেষ হতে হবে, এটাই চিরন্তন। ল অব রিলেটিভিটি তাই বলে। একমাত্র মায়ের মমতা সন্তানের জন্য বদলায় না। ধর্ম বলেছে, বিজ্ঞানও বলে। কোনো কোনো কারণে মায়ের মমতা চাপা পড়তে পারে, কিন্তু এত শক্তিশালী এটি কখনো বদল হয় না। মা আপন বুকের কলজা খুলে দেয় সন্তানের জন্য, দিতে পারে, কিন্তু মমতা কখনো বদল হয় না। আর সমস্ত কিছু বদল হতে পারে, এই চিরন্তন বিশ্বাসটা আমাদের মধ্যে নাই। আমরা যখন সম্পর্কে জড়িয়ে যাই তখন বিশ্বাস করি সে আমার, জনম জনম আমার। কিন্তু যখনই ব্রেকআপ হয় তীব্র কষ্ট হয়, যন্ত্রণা হয়, হু হু করে কাঁদে। তারপরে কিছু কিছু প্রতিক্রিয়া হয়। কি প্রতিক্রিয়া হয়? কেউ কেউ খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, অপরপক্ষ। একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ব্রেকআপ খুব কম হয়। এক পক্ষের দোষের কারণে বা এক পক্ষের কোনো ঘাটতির কারণে অপর পক্ষ ব্রেকআপ করে, হতে পারে নানা কারণে। কিন্তু হলে আমি কি করব? ব্রেকআপ হলে আমি কি করব? প্রথম কাজ হচ্ছে আমি আমার দিকে তাকাবো, আমি কি ভুল করেছি, রাদার দেন সে কি ভুল করেছে। আমি যদি আমার ভুলটা ধরতে পারি এবং সেই ভুলের কথাটা গুছিয়ে যদি তার কাছে উপস্থাপন করতে পারি, সে তো আমাকে ব্লক করে দিবে। সে ফেসবুকে ব্লক করবে, সব কিছুতে ব্লক করবে, মোবাইল ব্লক করবে। আমরা কি করি সাধারণত? হন্টিং করে বেড়ায়। যখন ব্রেকআপ হয়, যে করেছে সে সব ব্লক করে দেয়, অপরপক্ষ হন্টিং করে। মানে কোথায় আরেকটা ফেসবুক খুলে তার আইডিতে ঢুকে দেখে সে কি করে না করে। এগুলি করা যাবে না, করলে আরও কষ্ট বাড়বে। তাহলে হন্টিং না করে, তার পিছনে না ছুটে যে কাজটা গুরুত্বপূর্ণ সেই কাজটা হলো দেখতে হবে আমাকে কেন ব্রেকআপ ঘটালো ওকে বলতে হবে আমি এই ভুল করেছি, আমি এই দোষ করেছি, আই এম সরি, আমি আর করব না, আই এম সরি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু আমরা ইগোর কারণে সেটা বলতে পারি না। যদি এটা কেউ বলতে পারে আমি ভুল করেছি, রাদার দেন তুমি ভুল করেছো, তুমি এটা করেছো, সেটা করেছো, অন্যকে ব্লেম করলে আর হবে না, সম্পর্ক আরও ব্রেকআপের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। প্রথম সত্য হচ্ছে যে আমি কি ভুল করেছি তাকে কোনো না কোনোভাবে জানিয়ে দেওয়া, তারপর চুপ করে বসে থাকা সরি বলে। যদি তার মধ্যে রিয়েল ভালোবাসা থেকে থাকে, রিয়েল ফিলিংস থেকে থাকে, সে কিছুদিনের মধ্যে আবার ব্যাক করবে। আর যদি না থাকে, সে যদি অন্য কোথাও জড়িয়ে যায়, সে ব্যাক করবে না। তাহলে সেটাকেও আমার মেনে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি লাগবে, যে আমার কাছে আসতেও পারে, নাও আসতে পারে। না আসলে আমি কি করব? না আসলে আমার কষ্ট যন্ত্রণা হবে, সেই কষ্ট যন্ত্রণা আমি মোকাবেলা করতে পারবো। আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি, কষ্টটা কমে যায়, আবেগটা স্থিত হয়। তখন সে কি করবে, কি করা উচিত, সেই করণীয় বিষয়টা প্রতি অগ্রসর হতে পারে। সুতরাং যদি কোনো মতেই সে ফিরে আসছে না, কষ্ট হচ্ছে, অবশ্যই সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা উচিত। ইনিশিয়ালি কিছু ওষুধ দিবে, কষ্টটা কমবে, তারপরে তাকে কাউন্সিলিংও বসতে হবে। হাউ টু হ্যান্ডেল দ্য ট্রমাটিক সিচুয়েশান, এই বিয়োগান্ত ঘটনা, এই আবেগীয় জখম কিভাবে মোকাবেলা করবে, সেটার জন্য কাউন্সেলিংয়ে বসতে হবে। অর্থাৎ কিছুদিন পরেই দেখব যে হারে আমি তো এখন ফিট হয়ে গেছি, আমার আর ওই টান নাই, আমি যদি সুইসাইড করে ফেলতাম জীবন তো শেষ হয়ে যেত। কত ছেলে মেয়ে এইভাবে আমাদের কাছে বলেছে। সুতরাং আবার বলছি, তার পিছনে ছুটবো না, তার দুর্নাম গেয়ে বেড়াবো না, কোনো অন্তরঙ্গ ছবি থাকলে সেটা ছেড়ে দেব না। সেটা হলে আমি হব নিষ্ঠুর মানুষ, আমি হব হিংস্র মানুষ, আমি হব, আমার মনুষ্যত্বের বিলুপ্তি ঘটবে। যদি অন্তরঙ্গের সম্পর্কের সময়ে কিছু অন্তরঙ্গ ছবি থাকতে পারে, কিছু অন্তরঙ্গ কথা জানাজানি হতে পারে, সেগুলো যদি আমি ফ্ল্যাশ করে দেই, তাহলে আমি মানুষের পর্যায়ে থাকবো না, অমানুষ হয়ে যাব। এটা যেন আমরা প্রত্যেকে মনে রাখি। অন্যের জন্য আমরা যেন ও ক্ষতি না করি। অন্য কাউকে তার ভালো লেগে গেছে, ইয়েস, ভালো লাগার তার অধিকার আছে। আমি এমন এমন ভুল করেছি যে আমার প্রতি তার মন বিষিয়ে গেছে, অন্যের প্রতি ভালো লেগে গেছে।
আমি এখন শুদ্ধ হওয়ার পরও সে ফেরত আসছে না, তারপরও আমি তার ভালো লাগাটাকে অনার করতে পারবো। যদি পারি, আমি হব শক্ত মনের মানুষ, আমি হব মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। আমার ভিতরে যে মনুষ্যত্ব আছে সেই মনুষ্যত্ব হবে নৈতিকতার পতাকাবাহী। সুতরাং আমি আমার নৈতিকতার চর্চা করব, সম্পর্কগুলোকে সুন্দর রাখার চেষ্টা করব, সম্পর্ক ভেঙে ফেলে অপর পক্ষের বদনাম করব না, অপর পক্ষকে ছোট করার চেষ্টা করব না। এটা যেন আমি মনে রাখি।